হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইত্তাখাযাল মিনতাকাল্লাতু আফিয়াতাহা আলা সারাতা। হযরত হাজরা সর্বপ্রথম এই মিনতাক নামক কাপড়ের জন্য তিনি পরিধান করতেন, যেন তিনি নিজেকে হযরত সারা থেকে গোপন করতে পারেন। মুহাদ্দিসিন ইকরাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যখন হযরত হাজরা গর্ভবতী হয়ে যান তখন সারার একটু হিংসা হয়। এই জন্য সারা হযরত হাজরাকে লক্ষ্য করে বলেন, ও হাজরা শোনো, আমি তোমার 3টা অঙ্গ কেটে দিব। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম করে বলছি। হযরত হাজরা হযরত সারার এই বক্তব্য শোনার পর, এই কসমের কথা শোনার পর হযরত হাজরা ভয় পেয়ে যান। এই জন্য তিনি মিনতাক পরিধান করতেন, যেন তিনি যেই দিক দিয়ে হাঁটেন তিনার পদ চিহ্নগুলো যেন মিনতাকের ঝুলন্ত পোশাকের কারণে পদ চিহ্নগুলো মুছে যায়। হযরত হাজরা পরবর্তীতে যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত সারার কাছে এসে বলেন, ও সারা, তুমি তো ইতিপূর্বে কসম খেয়েছিলে তুমি হাজেরার 3টা অঙ্গ কেটে দিবে, তুমি সেই কসম পূর্ণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সারা, তুমি হাজেরার 2টা কান ছিদ্র করে দাও এবং নাক ছিদ্র করে দাও। তুমি যদি এতটুকু কাজ করো তাহলে তুমি যেই কসম খেয়েছিলে সেই কসম থেকে তুমি মুক্ত হতে পারবে। হযরত সারা যখন হযরত হাজরার নাক কান যখন ছিদ্র করে দিলেন, সেই নাক কানের মধ্যে যখন হযরত হাজরা স্বর্ণ পরিধান করলেন, তখন হযরত হাজরার সৌন্দর্য আরো বহু গুণে বাড়িয়ে দিলেন। যিনি, সকলে একটু আওয়াজ করে বলি, তিনি কে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত হাজরার যখন সন্তান হলো, অর্থাৎ হযরত হাজরা যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ করলেন, তারপর থেকে সারার গুসা, সারার রাগ এবং হিংসা আরো দ্বিগুণ হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন, ও আমার নবী ইব্রাহিম, তুমি তোমার কলিজার টুকরা ইসমাঈলকে এবং তুমি তোমার প্রিয় স্ত্রী হাজরাকে নিয়ে হিজরত করো, অর্থাৎ আপনি আপনার এই ছোট্ট পরিবারটাকে নিয়ে বাইতুল্লাহ, বর্তমানে কাবার দিকে আপনি হিজরত করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তিনার ছোট্ট পরিবারটাকে নিয়ে হিজরত করা শুরু করলেন। হিজরত করতে করতে তিনি মক্কার নিকটবর্তী, ওই সময়ে মক্কার পাশে একটি বড় গাছ ছিল, সেই গাছের নিকট তিনি চলে আসলেন এবং তিনার পরিবারকে তিনি সেই গাছের নিকট রাখলেন। ওয়ালাইসা বিমক্কাতা ইয়াওমাইযিন আহাদুন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় মক্কার মধ্যে কোনো মানুষ ছিল না। ওয়ালাইসা বিহা মাউন। মক্কার মধ্যে ওই সময় কোনো পানি ছিল না। ফাওয়াযআহুমা হুনালিকা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
নিজের ছোট্ট পরিবারটাকে সেখানে তিনি রেখে দিলেন। আর তাদের কাছে একটি থলে রাখলেন, যেই থলের মধ্যে ছিল কিছু খেজুর। আর একটি পান পাত্র রাখলেন, যেই পান পাত্রের মধ্যে ছিল সামান্য পানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সেই ছোট্ট পরিবারের কাছে, হযরত হাজেরার কাছে সামান্য খেজুর আর পানি রেখে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কফা ইব্রাহিম মুনতালিকান, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাইতে লাগলেন। ফাতাবিআতুহু উম্মু ইসমাঈল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে যেতে লাগলেন, তখন হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু পিছু যেতে লাগলেন। আবার হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ইয়া ইব্রাহিম আইনা তাযহাবু ওয়া তাতরুকুনা বিহাযাল ওয়াদিল্লাযী লাইসা ফীহি ইনসুন ওয়ালা শাই। আল্লাহর নবী ইব্রাহিম, আপনি আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে কোথায় চলে যাচ্ছেন যেখানে কোনো মানুষ নাই, যেখানে জীবন যাপন করার মতো কোনো উপকরণ নাই, এমন একটা জনমানবহীন উপত্যকার মধ্যে আপনি আমাদেরকে রেখে কোথায় চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন জবাব দেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালাত লাহু মিরারা, হযরত হাজেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বারবার প্রশ্ন করেছিলেন, ও আল্লাহর নবী, ও আমার প্রিয় স্বামী, আপনি আমাদেরকে এমন একটা জনমানবহীন জায়গার মধ্যে রেখে, যেখানে জীবন যাপন করার মতো, জীবন ধারণ করার মতো কোনো উপকরণ নাই, এমন একটা জায়গার মধ্যে আমাদেরকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো জবাব দিচ্ছেন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ওয়ালা ইয়ালতাফিতু ইলাইহা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন না, এমনকি হাজেরার দিকে তাকিয়েও দেখছেন না। অবশেষে হযরত হাজেরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আল্লাহুল্লাযী আমারাকা বিহাযা, ও আল্লাহর নবী, আপনি শুধু এতটুকু আমাদেরকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে এই আদেশ করেছেন কি না যে আপনি আমাদেরকে এই জায়গার মধ্যে রেখে চলে যান? এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সংক্ষেপে জবাব দিলেন, নাম নাম, ও হাজেরা শোনো, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এই কারণেই আমি তোমাদেরকে এই জায়গার মধ্যে রেখে চলে যাচ্ছি। এবার হযরত হাজেরা বলেন, আল্লাহর নবী তাহলে শুনে রাখেন, ইযাল লা ইউদাইয়ুনা, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে যাওয়ার আদেশ করেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, আপনি শুনে রাখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কখনো ধ্বংস করবেন না। সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার। আমরা যদি আসলে সময় শেষ, হযরতে হাজেরা কসম খেয়ে বললেন, হে গো আল্লাহর নবী, ও গো আমার স্বামী, আপনি শুনে রাখেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করে থাকেন, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধ্বংস করবেন না। হযরতে হাজেরা এই কথা বলে
শিশু ইসমাঈলের কাছে চলে আসলেন। فانطلق إبراهيم حتى إذا كان عند الثنية لا يرونه ওইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চলতে চলতে যখন দুই পাহাড়ের গিরিপথে চলে গেলেন, যেই জায়গা থেকে ওনাকে আর দেখা যায় না, ইস্তাকবালা বিওয়াজহিল বাইতাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই পাহাড়ের গিরিপথের পাশে গিয়ে তিনি বাইতুল্লাহর দিকে তাকালেন। ثم دعا بهؤلاء الكلمات ورفع يديه হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর তিনি দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, প্রভু হে, আমি আমার প্রথম সন্তানকে আপনার পবিত্র ঘর, সম্মানিত ঘরের পাশে এমন একটা উপত্যকার মধ্যে রেখে যাচ্ছি, যে উপত্যকার মধ্যে জীবন ধারণ করার মতো কোনো উপকরণ নাই। রব্বানা লিউকিমুস সালাহ, প্রভু হে, আমার সন্তানাদির জন্য, আমার পরিবারের জন্য আপনার কাছে সর্বপ্রথম আমার আবদার হলো তারা যেন নামাজ আদায় করে। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, আমার দুই নম্বর আবেদন হলো, আল্লাহ আপনি পৃথিবীর কিছু মানুষকে তাদের দিকে আকৃষ্ট করে দেন, যেন পৃথিবীর কোন আনাচে কানাচে থেকে কিছু মানুষ সেই জায়গার মধ্যে বসতি স্থাপন করে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, প্রভু হে, আমার তিন নম্বর আবেদন হলো, আল্লাহ আপনি তাদেরকে ফল ফলাদির মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করেন। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন, যাকে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিনের খলিল। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, আর সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এমনটা হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহর নবী তিনটা দোয়াই কবুল করেছেন। বিশেষ করে 3 নম্বরে যেই দোয়াটা করেছেন, তাদের জন্য ফল ফলাদির মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া এমন ভাবেই করেছেন, ওই সময় থেকে আজ পর্যন্ত আরবের মধ্যে রিজিকের কোনো সংকট হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ পরিবারের জন্য দোয়া করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার দিকে রওনা হয়ে গেলেন। وجعلت أم إسماعيل ترضع إسماعيل, আর এইদিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরত হাজেরা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুধ পান করাতে লাগলেন। ওয়াতাশরিবু মিন যালিকাল মাই, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সামান্য পানি রেখে গিয়েছিলেন, সেই পানি তেনারা পান করতে লাগলেন। হাত্তা ইযা নাফিদা মা বিসসিকাই, এক পর্যায়ে পান পাত্রের মধ্যে যেই পানি ছিল সেই পানি ফুরিয়ে গেল। যখন পানি ফুরিয়ে গেল, আতিশান ওয়া আতিশা ইবনুহা, পানি ফুরিয়ে যাওয়ার কারণে হযরত হাজেরা তৃষ্ণার্ত হয়ে গেলেন। সাথে সাথে তিনার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তৃষ্ণার্ত হয়ে গেলেন।
হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াজআলান তানজুরু ইলাইহি ইয়াতালাওয়া হযরত হাজরা তিনার কলিজার টুকরা শিশু ইসমাঈলের দিকে তাকিয়ে দেখেন তিনি তৃষ্ণার তাড়নায় ছটফট করছেন فانطلقا كراهية أن تنظر إليهم حضرت হাজরা তিনার ছোট বাচ্চা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকিয়ে থাকতে পারছিলেন না এই জন্য তিনি সেই জায়গা থেকে উঠে দাঁড়ালেন পানির তালাশ করতে লাগলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন فوجد الصفا أقرب جبل في الأرض يليها হযরত হাজরা তিনার নিকটে তিনি সাফা মারওয়া পাহাড়কে পাইলেন হযরত হাজরা সাফা পাহাড়ের উপর আরোহণ করলেন সাফা পাহাড়ের উপর আরোহণ করে ফাকামাত আলাইহি হযরত হাজরা সাফা পাহাড়ের উপর গিয়ে দাঁড়ালেন ثم استقبلت الوادي تنظر هل ترى أحدا فلم تنظر أحدا হযরত হাজরা সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে তিনি নিচের সমতল উপত্যকার দিকে তাকালেন তিনি তাকিয়ে চেষ্টা করলেন যে কোনো মানুষ কি দেখা যায় কিনা অনেক সময় এই রাস্তা দিয়ে ইয়েমেন থেকে সিরিয়ার দিকে ব্যবসায়িক কাফেলা যায় হযরত হাজরা দেখার চেষ্টা করলেন এই দিক দিয়ে কোনো ব্যবসায়িক কাফেলা যায় কিনা যাদেরকে তিনি দেখতে পেয়ে তাদের কাছে সাহায্য চাইবে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফালাম তার আদম হযরত হাজরা বহু চেষ্টা করার পরেও তিনি কোনো লোক দেখতে পেলেন না হযরত হাজরা অবশেষে তিনি সাফা পাহাড় থেকে তিনি নেমে আসলেন হাত্তা ইদা বালাওয়াতিল ওয়াদিয়া সাফা পাহাড় থেকে যখন তিনি সমতল উপত্যকার মধ্যে যখন তিনি উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পর তিনি তিনার কাপড়টাকে একটু টান দিয়ে উপরে উঠালেন তারপর তিনি জোরে দৌড় দিলেন এক দৌড়ে তিনি মারওয়া পাহাড়ের কাছে চলে গেলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাকামান আলাইহা তিনি মারওয়া পাহাড়ে আরোহণ করে মারওয়া পাহাড়ে গিয়ে দাঁড়ালেন ওয়া নাযারান হাল তারা আহাদান আহাদা পেলেন না হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফাফআলা যালিকা সাবআ মাররাত এইভাবে হযরত হাজরা দুই পাহাড়ের মধ্যে 7 বার চক্কর দিলেন 7 বার চক্কর দেওয়ার পর অবশেষে যখন তিনি মারওয়া পাহাড়ে এসে দাঁড়ালেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত হাদিস বর্ণনা করার পর সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন ফাযালিকা সাইউন নাসি বাইনাহুমা ও আমার সাহাবীরা শোনো এটাই হলো সাফা মারওয়ার মধ্যে মানুষের দৌড়াদৌড়ি করার কারণ অর্থাৎ মানুষ যে হজের মৌসুমে উমরার মৌসুমের মধ্যে এসে হজ এবং উমরার মধ্যে এসে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করে এই দৌড়াদৌড়ি করার কারণ এটাই অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যেহেতু এই জায়গার মধ্যে এসে 7 বার চক্কর দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর নিকট এই দৌড়টাকে স্মৃতি স্বরূপ রাখার জন্য যারা এই মক্কা এবং মক্কার মধ্যে এসে হজ এবং উমরা করে তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছেন
যেন তারাও সেই দৌড়টাকে নিজেদের মধ্যে ধারণ করার জন্য এই সাফা এবং মারওয়ার মধ্যে 7 বার চক্কর দেয়। সকলে একবার চিৎকার করে বলি আল্লাহু আকবার, আর আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারপর অবশেষে যখন হযরত হাজেরা মারওয়া পাহাড়ের উপর এসে দাঁড়ালেন, সামিয়ান সাউতান, হযরত হাজেরা একটা আওয়াজ শুনতে পেলেন। ফাকালান সহিল, খুব ভালো করে বুঝেন, আপনি যদি কোনো বিপদে পড়েন, আপনার আশপাশে যদি কোনো মানুষ না থাকে, বহু চেষ্টা করে যদি আপনি মানুষের কোনো শব্দ না পান, মানুষের দেখা আপনি না পান, ঠিক সেই মুহূর্তে যদি আপনি কোনো মানুষের আওয়াজ শুনতে পারেন, তাহলে আপনার মনের মধ্যে কত বড় আশা জেগে উঠবে। কথা বলেন ঠিক কিনা? হযরত হাজেরা যখন সেই জনমানবহীন প্রান্তের মধ্যে, মরুভূমির মধ্যে যখন তিনি কোন মানুষের আওয়াজ যখন তিনি শুনতে পেলেন, তখন তিনি নিজেকেই নিজে বলতে লাগলেন, সহিন, চুপ হও, শান্ত হয়ে দাঁড়াও। আসমাতা সুম্মা তাসাম্মাত, হযরত হাজেরা তারপর তিনি আরো মনোযোগ দিয়ে আওয়াজটা শোনার চেষ্টা করলেন। তারপর হযরত হাজেরা আবার আওয়াজটা তিনি শুনলেন, কিন্তু তিনি দূর দূরান্ত লক্ষ্য করে কোন মানুষ তিনি দেখতে পাচ্ছেন না। ফাকালান ক্বাদ আসমাতা, এবার হযরত হাজেরা তিনি উচ্চ কণ্ঠে বললেন, ফাকাদ আসমাতা, হে তুমি কে? তুমি তো তোমার আওয়াজ শুনিয়েছো, কিন্তু আমি তোমাকে দেখতে পারতেছি না। ইন কানা ইনদাকা বিওয়াকুন, যদি তোমার কাছে কোনো সাহায্যকারী থাকে তাহলে দয়া করে আমাকে সাহায্য করো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা বলেন তারপর তিনি যখন নিচে উপত্যকার দিকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকালেন। ফাইদা হিয়া বিল মালাকি ইনদা মাওদি'i যামযাম, যামযাম কূপটা বর্তমানে যেই জায়গার মধ্যে অবস্থিত রয়েছে, ঠিক সেই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখতে পেলেন। সকলে চিৎকার করে বলি আল্লাহু আকবার। সকলে আরেকটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি দেখতে পেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা মাত্র হযরত হাজেরার মনটা ভরে গেল। ফাবা'আতা বি'আকিবিহি আও ক্বালা বিজানাইহি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার পায়ের গোড়ালির মাধ্যমে অথবা তিনি তিনার ডানার মাধ্যমে মাটির মধ্যে একটা আঘাত করলেন। মাটির মধ্যে আঘাত করার সাথে সাথে হান্তা মুহাওয়াল মা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আঘাত করার সাথে সাথে জমজম কূপটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত হাজেরা ফাজআলাত তুআউযুহুম, পাহাড় থেকে দ্রুত তিনি নেমে আসলেন। তিনি নেমে এসে দেখলেন সেই জায়গার মধ্যে একটি কূপ হয়ে গেছে এবং সেই জায়গা থেকে পানি উঠলে পড়ছে। হযরত হাজেরা তিনি চতুর্দিক দিয়ে বাঁধ দিয়ে তিনি একটি জমজম কূপটাকে তিনি একটি হাউজের আকৃতি দান করলেন। হাউজের আকৃতি দান করার পর তিনি সেই জায়গা থেকে
তিনি তিনার হাত দিয়ে তিনার মশকের মধ্যে তিনি পানি ভরলেন এবং তিনার মশকটাকে তিনি পানি দিয়ে ভর্তি করলেন এবং তিনি নিজে পানি পান করলেন এবং তিনার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করালেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাজরা এই কর্মের কথা বর্ণনা করতে গিয়ে বলেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাঈল, আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলের মার উপর দয়া করুন, রহম করুন। লাউ তারামতা জমজম, যদি ইসমাঈলের মা এই ঝর্ণাটাকে, এই জমজম কূপটাকে তিনি যদি বাদ না দিতেন, বাদ না দিয়ে যদি এইভাবে ছেড়ে দিতেন, তাহলে আজকে জমজম এটা কোনো কূপ না হয়ে লাকানান জমজমা আইনান মাইনান, তাহলে এই জমজম একটি প্রবাহিত ঝর্ণায় পরিণত হয়ে যেত। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আজকে তো জমজম কূপ থেকে মেশিন দিয়ে পানি উঠাতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এই জমজম কূপ থেকে যদি তিনি তিনার হাত দিয়ে যদি পানি না উঠাতেন বা এটাকে তিনি যদি বাদ না দিতেন, তাহলে এটা একটি প্রবাহিত ঝর্ণায় পরিণত হতো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, فقال لها الملك لا تخافوا ضيعتا, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো তিনি যান নাই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশেই দাঁড়িয়ে আছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মা হাজরাকে ডাক দিয়ে বলেন, ও ইসমাঈলের মা হাজরা, লা তাখাফু দায়াতা, আপনি সংকীর্ণতার ভয় করবেন না, অভাবের ভয় করবেন না। ফাইন্নাহা হুনা বাইতুল্লাহ ইয়াবনি হাযাল গুলাম ওয়া আবুহু, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ নির্মাণ হবে। আর সেই বাইতুল্লাহ নির্মাণ করবেন আপনার এই কলিজার টুকরা ইসমাঈল এবং তাহার পিতা ইব্রাহিম। সকলে চিৎকার করে বলে আল্লাহু আকবার।